Wow, 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 what a performance Bangladesh cricket team. Wow, excellent. 3-0 ওডিআই হেরে গেছে। আমি অ্যাকচুয়ালি আশ্চর্য হই নাই। যারা আশ্চর্য হইছে সেটা হলো বাংলাদেশের সাধারণ জনগণ, যারা ক্রিকেটটাকে নিজের লাইফে বিশাল বড় একটা জায়গা জুড়ে রেখেছেন। নিজের ইম্পোর্টেন্ট কাজ বাদ দিয়ে ক্রিকেটের সময় কিন্তু আপনারা টিভি সেটের সামনে পৌঁছায় যান এবং অনেক আবেগ দিয়ে ক্রিকেটটারে এনজয় করেন। আপনাদের জন্য এটা অনেক একটা দুঃসংবাদ, আমি জানি। কিন্তু আমার কাছে বিষয়টা একদম ইজি। আপনারা আমার এর আগের ভিডিওগুলো ভালো করে শুনলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই আমার ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশ ক্রিকেট যারা পরিচালনার দায়িত্বে আছে, ওনারা অবশ্যই এই বিষয়টা জানে। আর আমার মতো কিছু আছে যারা আপনাদেরকে এই বিষয়গুলো জানায়। কিন্তু আপনারা তারপরেও কেন জানি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন না যে বাংলাদেশ ক্রিকেটে যে প্লেয়াররা খেলে, হ্যাঁ? ওরা ওদের মতো করে খেলতে পারে না। কেন পারে না? কারণ ওদেরকে যেভাবে বলা হয় ওরা কিন্তু ওভাবেই খেলে। এটা কি করে সম্ভব? আপনারা একটা জিনিস চিন্তা করেন, সাধারণ চেঞ্জ যেটা মানুষের থাকে, এটা যদি ইউজ করান তাহলে বুঝতে পারবেন যে একটা দলের সবগুলো স্পিনারকে আপনি খেলেই কিন্তু আপনি টি-20 সিরিজটা জিতছেন 3-0। হ্যাঁ, আপনি টি-20 সিরিজ নিছেন কার থেকে? আফগানিস্তান থেকে। আমরা কি জানতাম যে আফগানিস্তান বাংলাদেশ থেকে অনেক বেশি হার্ড টি-20 তে, ওরা ভালো খেলে টি-20। ওরা ওডিআইয়ের প্লেয়ার না, ওই মেজাজ, ওই ধরনের আ টেম্পারম্যান ওদের নাই। এটাই ক্রিকেটের যে অ্যা প্রিভিয়াস যে ম্যাচগুলো আপনারা দেখেছেন এক্সাক্টলি আমার সাথে আপনারা এই বিষয়টা নিয়ে একসাথ মত দিবেন। যে বাংলাদেশ অনেক বেটার টিম আফগানিস্তান থেকে ওডিআইতে, অন্তত তাদের পছন্দের আর ওডিআই খেলা বাংলাদেশ ক্রিকেটরা যারা দেখেন তারাই বলতে পারবেন যে বাংলাদেশ যে প্লেয়ারগুলো আছে ওরা ওডিআই খেলতে অনেক পছন্দ করে। ওদের একটা পছন্দের ওডিআই এই ৫০ ওভারের খেলাটা ওরা অনেক এনজয় করে। এটা সবাই জানেন। কিন্তু আফগানিস্তানের সাথে যাদের ন্যূনতম অ মানে কি বলবো যে ওডিআই ক্রিকেট কিভাবে খেলতে হয় এত তাড়াতাড়ি তো ওদের জানার কথা না। কিন্তু তারা আপনাকে 0-0 তে হারিয়ে দিয়েছে ওডিআই সিরিজ। এটা আপনারা মনে করতেছেন এমনি, এমনি হইছে? বিষয়টা সত্যি এমনি, এমনি হয় নাই। এটা এভাবে করেই শেষ হবে, আগে থেকেই এটা করা ছিল। যে হ্যাঁ, আপনি আ টি-20 তে অনেক স্ট্রং একটা টিম আফগানিস্তান। আপনি হেরে যাবেন টি-20 ৩ টা ম্যাচ আপনি হেরে যাবেন। আপনি হোয়াইট ওয়াশ হবেন। বাংলাদেশ আপনার থেকে সিরিজ নিয়ে যাবে টি-20। এটা মানে সবাই অবাক হয়ে যাবে এবং ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ, বাংলাদেশ জিতছে আফগানের সাথে টি-20 সিরিজ 3-0। তারপরে আবার ওডিআই দিছে যে হ্যাঁ, বাংলাদেশ আপনি এবার ওডিআইতে 3-0 তে হেরে যাবেন। এগুলা আগে থেকেই পাতানো খেলা। আপনারা কেন বুঝতেছেন না যে বাংলাদেশ ক্রিকেটারদেরকে আপনারা গালি দিতেছেন, আমরা গালি দিতেছি, সবাই আমরা যারা বাঙালি জাতি আমরা অনেক আবেগপ্রবণ, কখনোই কারো কথা শুনি না। নিজেরা তো বুঝি না। কেউ যদি আঙ্গুল দিয়ে দেখায় দেয়, তার কথাও আমরা শুনি না। কারণ এটা আমাদের এক ধরনের ব্যর্থতা, মূর্খতাও আপনি বলতে পারেন। যে কেউ যদি আমাদেরকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, এটা এভাবে হচ্ছে, এটা এভাবে হওয়া উচিত। আপনি এটা করেন, এটা কইরেন না। আপনার এই জিনিসগুলো ওরা নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ পণ্ডিত, হ্যাঁ? ওরা নিবে না। কারণ ওরা আ সুশিক্ষায় শিক্ষিত কেউ না, নকল করে তো সবাই পাস। তো সেই ক্ষেত্রে আপনার এই ধরনের কথা ওরা ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। তো এই কারণে বলি যে লাভবান হচ্ছে ক্রিকেট। আর ক্রিকেট সংস্থা যারা আইসিসি ক্রিকেট চালাইতেছে ওরা বাংলাদেশের হিউজ পরিমাণ জনসংখ্যা, এই কারণে বিজনেসটা বাংলাদেশে ভালো হয়। আর বাংলাদেশের তো চোরের খনি সবাই ভালোই জানেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে বিজনেস করা অনেক সহজ। আপনি দেখেন ইউরোপ কান্ট্রি গুলাতে বিজনেস
একটা বিজনেস দাঁড় করানো অনেক টাফ ব্যাপার। কারণ 40% ট্যাক্স দিতে হয়। সবকিছু মিলিয়ে মানুষ ভয়ে বিজনেস করতে চায় না। হ্যাঁ? কারণ চুরি করতে পারে না। এখানে সবকিছুই আপনার সব বিজনেসের সাথে সরকার জড়িত। আর বাংলাদেশে হ্যাঁ, সরকার জড়িত আ সব বিজনেসের সাথে চুরি করার জন্য। তো সেজন্য ওয়ার্লডের মধ্যে বেস্ট অপরচুনিটি হলো বাংলাদেশে বিজনেস করা। কারণ এখানে যত বড় বিজনেস তত বড় চুরি। আর আপনি চুরি করতে চান, মানে অনেক জলদি কোটিপতি হতে চান, অবশ্যই আপনাকে বাংলাদেশে থাকতে হবে। সেটা সম্ভব। যাই হোক, আমি কথা ওইদিকে যাচ্ছি না। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে চাচ্ছি যে ক্রিকেটও একটা বিজনেস। আর এই বিজনেসটা আইসিসি করে নিচ্ছে। এখানে অনেক বড়, বড় আ মাথার মানুষ যারা নিজেদেরকে মানে কালো ও রাস্তায় অনেক প্রতিষ্ঠিত করে রাখছে আগে থেকেই। তো এই, এই খপ্পর থেকে আসলে কখনোই বাংলাদেশ ক্রিকেট বের হতে পারবে না। কারণ যা আপনারা দেখতেছেন এগুলা সাজানো নাটক মাত্র। ক্রিকেটের কি হবে না হবে, কে কোন ম্যাচ জিতবে, কোন ম্যাচ হারবে, ওগুলা আগে থেকেই সব নির্ধারণ করা থাকে। সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা হলো একটা জুয়ার বিজনেস। হ্যাঁ? যে কে হারবে, কে জিতবে আগেই সব তয় করে থাকে। আর জাস্ট এটা নাম দিয়েছে, মানুষের সাধারণ জনগণ বোকাচোদা, ওদের আবেগ নিয়ে খেলতেছে। কি বলবো আমরা আসলে? অ্যা আমিও অনেক বছর ধরে ক্রিকেট দেখে আসছি। আমিও এতদিন এটাই মনে করতাম যেটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি এটার পিছনে যে শুভঙ্করের ফাঁকি আছে, এটা অনেক পরে বুঝতে পারছি এবং কনফার্ম হইছি যে বিষয়টা আসলে সবকিছুই সাজানো। এখানে যদি একটা মানুষ নরমাল সেন্সের মানুষ হয়, হ্যাঁ? সে কখনোই পরপর এতগুলো ম্যাচ খারাপ করতে পারে না, যেটা তার প্রফেশন এটাই। সে ক্রিকেট খেলেই কিন্তু তার ফ্যামিলির অন্ন যোগাইতেছে। সে প্রতিদিন খারাপ করবে, এটা কিভাবে সম্ভব? তো বাংলাদেশ ক্রিকেটাররা যারা আছে তাদের কোনো দোষ নেই। কেন দোষ নেই আমি বলতেছি, কারণ তারা তো হারার জন্য টাকা নিচ্ছে ভাই, জিতবে কিভাবে? তারা পারফরম্যান্স না করার জন্য টাকা নিতেছে। করলে তো ওরা কি পাবে? কিছুই না। আপনি ক্যামেরার সামনে একটা বাহবা পাবেন। হ্যাঁ, আপনি ম্যান অফ দ্য ম্যাচ হইছেন, সিরিজ হইছেন, আপনি ৳৫,০০,০০০ পাইছেন, ৳২,০০,০০০ পাইছেন। একটা 50 করছেন, আপনাকে ৳2,00,000 দিয়ে দিছে। জাস্ট আপনি এইটাই পাবেন। আর আপনি একটা ম্যাচ হেরে যাবেন, আপনি পারফরম্যান্স খারাপ করবেন। হ্যাঁ? এটা বিক্রি করবে আপনার আইসিসি বলেন, আর আপনার ক্রিকেটের যারা ভারপ্রাপ্ত আছে, তারা এটা বিক্রি করবে জুয়ার যে বড়, বড় ক্যাসিনোগুলা আছে কিংবা অ্যাডমিরাল আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, ওখানে বেচাকেনি করবে। তো ওখান থেকে হিউজ পরিমাণ টাকা আসবে। তো দেখা গেছে পজিশন এমন এক পর্যায়ে আছে যে কেউ একজন দেখতেছে যে বাংলাদেশ জিততেছে। তো সেই ক্ষেত্রে €১০০ দিল, যে €১০০, €১২০ পাবে। কারণ একটু পরে বাংলাদেশ জিতবে। কিন্তু সবাই জিতার জন্যই টাকাটা নিছে। হ্যাঁ, অনলাইনে মানে টাকাটা পালাইছে যে হ্যাঁ, একটু পরে বাংলাদেশ জিতে যাবে, আমি €২০ জিতে গেছি। কিন্তু এক্সাক্টলি আপনি €২০, আরেকজন €২০, আরেকজন €২০ জিতবে সে আশায় €১০০ করে লাগাইতেছে অনলাইনে। কোটি, কোটি, বিলিয়ন, বিলিয়ন ইউরো বলেন, ডলার বলেন, ওই যে ৳20 র জন্য সারা পৃথিবী থেকে টাকা দিছে। আপনাকে তখন একটা ফোন কল আসবে যে যদি এই জিতে ম্যাচটা আপনি জিতে যান, তাহলে কয়েকশো কোটি টাকা লোকসানে পড়ে যাবে। তো সেজন্য আপনাকে কয়েকশো কোটি না দিয়ে ১০০ কোটি দিয়ে দিল যে আপনি জিতে ম্যাচটা হেরে যান। আপনি চোখের পলকেই দেখবেন, আপনি কফি খাইতে, খাইতে আপনার দরজাতে কলিং বেল টিপ দিছে কেউ, আপনি দরজা খুলতে গেছেন, বাংলাদেশের ৬ উইকেট নেয় আইসা দেখবেন। তো এক্সাক্টলি এটাই হইতেছে। আর এটাই হবে। তো আমার একটা আপনাদের প্রতি অনুরোধ, যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকেন, এটা হার্টের জন্য ক্ষতিকর। আপনারা অবশ্যই আপনাদের সেলফ কেয়ারিংটা করবেন যে না, না, বাংলাদেশ ক্রিকেট আপনারা কখনোই মন থেকে দেখবেন না। জাস্ট সময় থাকলে, হ্যাঁ, জাস্ট একটু দেখবেন, ২-১ টা গালি দেওয়ার জন্য মুড খারাপ থাকলে তখনই টিভির সামনে এসে বাংলাদেশ ক্রিকেট দেখবেন। আদারওয়াইজ এটা আপনার স্বাস্থ্যের জন্য হানিকর। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।